টেক নিউজের আরও একটা দুর্দান্ত পর্ব নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের টেক নিউজ ছোট হতে পারে, কিন্তু তাতে এমন কিছু খবর রয়েছে না, শুনলেই আপনার মন ভালো হয়ে যাবে। যাই হোক, মন ভালো করা একটা খবর দিয়ে শুরু করি। অবশেষে এতদিন মোবাইল দিয়ে যারা প্রতারণা করছিলেন, অর্থাৎ লিঙ্ক পাঠিয়ে বা যারা সাইবার ক্রাইমের সাথে যুক্ত ছিলেন, তাদের মোটামুটি ব্যবসা এবার বন্ধ হতে চলেছে। কারণ আজকে সরকারি তরফ থেকে প্রায় 28,000 কানেকশানকে বন্ধ করে দেওয়া হয়েছে, আর 20 লক্ষ কানেকশানকে বলা হয়েছে যে নজরে রাখতে, যে ওই যে নাম্বারগুলো রয়েছে সেগুলো সাইবার ক্রাইমের সাথে যুক্ত, বিভিন্নভাবে আপনাকে অপদস্থ করছিল, বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে টাকা নিচ্ছিল। এমনকি বলা হচ্ছে যে শুধুমাত্র সিম অপারেটর নয়, তার সঙ্গে যে মোবাইলগুলো জড়িত সেই মোবাইলগুলোকেও নাকি ব্লক করে দেওয়া হবে। এটা খুবই একটা ভালো স্টেপ, কারণ শুধুমাত্র আমরা যারা টেক সেভি মানুষ রয়েছে তারাও কিন্তু অনেক সময় এই ধরনের প্রতারণার ফাঁদে পা দিই। সো অবশ্যই একটা ভালো স্টেপ, আর আপনি একটা ভালো স্টেপ নিতে পারেন, ওই সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন, তাহলে এই ধরনের টেক আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাবে। চলুন পরবর্তী খবরগুলো দেখি। পরের খবরটা এরই সূত্র ধরে। আমরা অ্যাপেলের ডিভাইসকে বরাবর ভরসা করি তার সিকিউরিটি পলিসির জন্য। 2023 সালে অ্যাপেল ক্লেম করছে তারা প্রায় 15,000 কোটি ফ্রড ট্রানজাকশন অ্যাপেল আটকে দিয়েছে। অর্থাৎ অ্যাপেলের যে পলিসি রয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেগুলো যখনই কোনো স্প্যাম মেসেজ আসছে বা স্প্যাম লিঙ্ক আসছে, আপনি পেমেন্ট করতে যাচ্ছেন, সেই ধরনের প্রায় 15,000 কোটি টাকার ট্রানজাকশন অ্যাপেল আটকে দিয়েছে। অবশ্যই একটা ভালো স্টেপ। তবে হ্যাঁ, আপনি কি এই ধরনের কোনো প্রতারণার শিকার হয়েছেন? যদি হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। সো অনেকেই আপনার প্রতারণার খবর পেয়ে যাবে, তো তারাও একটু সাবধান হতে পারে। এর পাশাপাশি অ্যাপেল ইউজারদের জন্য একটা খারাপ খবরও রয়েছে। সেটা আইফোন ইউজার হতে পারে, আইপ্যাড হতে পারে, ম্যাকবুক হতে পারে। সিইআরটির তরফ থেকে একটা অ্যালার্ট জারি করা হয়েছে। আপনি যে অপারেটিং সিস্টেম বা যে ভার্সানে রয়েছেন, অ্যাপেলের লেটেস্ট ভার্সন, সেটাই নাকি ভালনারেবিলিটি ইস্যু দেখা গেছে। সুতরাং অ্যাপেল খুব তাড়াতাড়ি এটার উপর কাজ করছে। আর যখনই অ্যাপেল আপডেট রোল আউট করবে, এখনও আপডেট রোল আউট করতে পারেনি, অ্যাপেল স্বীকার করে নিয়েছে, যখনই অ্যাপেল আপডেট রোল আউট করবে অবশ্যই গিয়ে আগে আপডেটটা কমপ্লিট করে নিন, তাহলে আপনি সেফ থাকতে পারবেন। অবশেষে ভিভো তাদের প্রথম ফোল্ডেবল ফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। অবভিয়াসলি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হলে সেটা একটু দাম বেশিতে বাংলাদেশের মার্কেটেও যাবে। আর ভিভো X4 যে ফোনটা হবে, সেই ফোনটা কিন্তু প্রায় 1.5 লাখ রুপির আশেপাশে দাম হতে চলেছে। এছাড়াও এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 মতো পাওয়ারফুল চিপসেট থাকছে। আর ভিভোর প্রথম ফোল্ডিং ফোন, দেখা যাক কতটা কি করে উঠতে পারে। শুধুমাত্র ভিভোর ফোল্ডিং ফোন আসছে এমনটা নয়, মোটোরোলার তরফ থেকে দুটো ফ্লিপ স্টাইল ফোল্ডিং ফোন আসবে। একটা হচ্ছে মোটোরোলা Razr 50 এবং Razr 50 Ultra। Razr 50 একটু কম জুড়ি প্রসেসর থাকবে, এখানে Dimensity 7300 চিপসেট থাকছে। অন্যদিকে Razr 50 Ultra যে ফোনটা, সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 চিপসেট থাকছে। আর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 দিয়ে অলরেডি আমরা একটা ফোন টেস্ট করছি, সেটার রিভিউ খুব তাড়াতাড়ি আসবে। কোন ফোন আন্দাজ করতে পারছেন? যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর বাদবাকি স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম। মোটামুটি Razr 50 যে ফোনটা, সেটা ওই 50 থেকে 60,000 রুপি, আর Razr 50 Ultra যেটা ওই 80 থেকে 90,000 রুপির মধ্যে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, iQর তরফ থেকে আজকে চাইনিজ মার্কেটে আরও একটা পাওয়ারফুল ডিভাইস লঞ্চ হতে চলেছে, iQ Neo 9s Pro। আর এই ফোনটা খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান মার্কেটেও আসবে। 30,000 রুপির প্রাইস সেগমেন্টে আসবে, যেখানে মিডিয়াটেকের Dimensity 9300 প্লাস চিপসেট রয়েছে। এর সঙ্গে সঙ্গে এখানে 1.5K 144 হার্জের একটা ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে, 50 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা, 5160 mAh এর ব্যাটারি রয়েছে। আর এই ফোনটা সরাসরি কম্পিট করবে Realme GT Neo 60 আর Poco F6 এর মতো স্মার্টফোনগুলোর সাথে। সো দেখা যাক, এটা হয়তো সামনের মাসে ইন্ডিয়ান মার্কেটে, আর বাংলাদেশে দেখবেন চায়নাতে লঞ্চ হলে খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যাবে। অবশেষে স্যামসাং গ্যালাক্সি M35 এর এক্সক্লুসিভ ফার্স্ট লুক সামনে চলে এসেছে। হ্যাঁ, ফোনটা এরকমই দেখতে হচ্ছে, তবে হ্যাঁ খুবই ভালো কথা, এখানে আর ওই ড্রপ নচ ডিসপ্লে নেই, পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে, Exynos-এর 1380 চিপসেট, AMOLED ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশের। আর বলা হচ্ছে ব্যাক ক্যামেরায় 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, এর সঙ্গে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ম্যাক্রো সেন্সার, সমস্ত কিছু থাকার পাশাপাশি এখানে কিন্তু OIS অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকছে, 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে। সো অনেকটা ওই স্যামসাং গ্যালাক্সি A35 ফোনটার মতোই, কিন্তু হ্যাঁ একটু স্পেসিফিকেশন কাটছাট হবে, একটু যে ডিজাইনটা রয়েছে সেখানে পলিকার্বনেট থাকবে। ওভারঅল বাদবাকি একটা ভালো স্মার্টফোন আসতে চলেছে আন্ডার 20K, বাংলাদেশে মোটামুটি 25,000 টাকায়, বেশ ভালো অপশন। তবে হ্যাঁ, জুন মাসে যে ফোনটাকে নিয়ে সব থেকে বেশি আলোচনা হবে সেটা হচ্ছে নাথিং এর সব থেকে কম দামি ফোন। যদিও সেটা নাথিং ডাইরেক্টলি লঞ্চ করছে না, নাথিং এর যে সাব ব্র্যান্ড রয়েছে CMF এর আন্ডারে এই স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে। বলা হচ্ছে 12 থেকে 14,000 রুপি প্রাইস পয়েন্টে লঞ্চ হবে, এবং সেখানে মিডিয়াটেকের Dimensity 7200 চিপসেট থাকবে।
কিন্তু হ্যাঁ এই চিপসেট দিয়ে 12 থেকে 14,000 দাম হওয়া সম্ভব নয়, সেটা দেখবেন ওই 17-18,000 রুপির আশেপাশে দাম হচ্ছে। পেছনে একটাই সিঙ্গেল ক্যামেরা থাকবে বলা হচ্ছে, সেটা 50 মেগাপিক্সেলের OIS থাকবে। এছাড়াও ফোনটায় 120 হার্জের OLED ডিসপ্লে থাকবে। বলা হচ্ছে নাথিং ফোন 2A যেটা লঞ্চ হয়েছিল সেই ফোনটারই একটু রিব্র্যান্ডেড করে কোথাও স্পেসিফিকেশন কাটছাট করে CMF এর এই ফোনটা আসবে। আর এই ফোনটা দেখতে অনেকটা ওই পুরোনো জেনারেশনের iPhone 6s, iPhone 7 এই ধরনের পেছনটা থেকে দেখতে লাগছে সিঙ্গেল ক্যামেরার ফোনগুলো। সো ওভারঅল এই ফোনটাকেও ভেবে দেখা যেতে পারে, দেখা যাক আগে লঞ্চ। তবে হ্যাঁ এই কথা একদম পরিষ্কার, আস্তে আস্তে ফ্ল্যাগশিপ লেভেলে ফোনের দাম বাড়তে চলেছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট দিয়ে যে সমস্ত ফোনগুলো আসছে মোটামুটি তার দাম 50,000-এর ওপরে তো নিচে পাওয়াই যাচ্ছে না। কিন্তু এবার বলা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 4 যে চিপসেটটা আসবে সেটার দাম নাকি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 থেকেও বেশি হবে, আর সেই ফোনগুলো আরও বেশি এক্সপেন্সিভ হবে। সুতরাং আপনি ধরে রাখতে পারেন যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 4 যেটা একদম আপগ্রেড চিপসেট হবে এই বছরের একদম লেটেস্ট, সেই চিপসেটটা দিয়ে মোটামুটি একটা স্মার্টফোন কিনতে 60 থেকে 65,000 রুপি খরচ হবে। সো দেখা যাক, তখন আবার কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 দাম কিন্তু বেশ কিছুটা কমবে। যাই হোক, একটা জিনিস কমালে কিন্তু হবে না, আপনাদের ভালোবাসা লাইক বাটনটা প্রেস করে দেবেন, কারণ আপনারা চাইলে তুইতে 1,500 লাইক কমপ্লিট হয়ে যায়। একবার চেষ্টা করে দেখুন, হয়ে যাবে। আজকে আর কথা বলছি না, সকালে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।